তোমার এইটাই তো প্রবলেম, তুমি তোমার দোষ কখনো বুঝবে না। আমি এভাবে আর পারতেছি না, তোমার যা ইচ্ছা করো। হ্যাঁ বলো। তোমার মনে হচ্ছে না আমি সিরিয়াস, তাই না? আমার কিছু মনে হচ্ছে না রিজন, আমি জাস্ট টলারেট করতে পারতেছি না। হ্যাঁ, এখন তো আমার আর টলারেট করতে পারবাও না। তোমার কথাগুলো না আমার আর জাস্ট সহ্য হচ্ছে না। এখন সহ্য করতে পারবা না আরশি, কিন্তু যখন থাকবো না তখন বুঝবা আমি সব শেষ করে ফেলবো। আমি সত্যি বলতেছি, আমি সব কিছু শেষ করে ফেলবো। অনেক তো হইলো, এক ড্রামা আর কতবার করবা? তুমি কি করবা আমার জানা আছে। আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাঁদবা। ওটা কেন ধরতেছো না? কি হয়েছে মা, কাঁদতেছো কেন? তুই কেন এই কাজ করলি রে বাপ? বাবা, ও কি তোমাদের কিছু বলেছে? তুমি কি কিছু জানো? ও তো আমায় কিছু বললো না বাবা। ও এটা কি করলো, এটা কি করলো? আঙ্কেল, ও তো খুব ভালো একটা ছেলে, আর আমরা তো কখনো ভাবতেও পারি নাই ও এমন একটা কাজ করবে। বাবা কি বলতেছো এগুলা? মা, তুমি কিছু বলো না কেন? কি বলতেছো এগুলা? আমি বুঝতেছি না, তোমরা কেউ আমার কথার উত্তর কেন দিতেছো না? মা কিছু বলতেছো না? ওকে, বাট আমার যদি মৃত্যু হয়ে থাকে, আমি এখন এখানে কিসের জন্য? আমার জন্য আর কি বা কি পড়ে আছে এই শহরে? কেন করলা এটা তুমি? আর একটু সময় দিতে আমায়। কেন আমাকে কিভাবে ছেড়ে গেলা? আমি কি করব এখন? আমি আগেই বলছিলাম, তখন তো শুনলা না, এখন আফসোস করতেছো। আমি ঠিকই জানতাম তুমি কাঁদবা। প্রথম প্রথম সবকিছু কত সুন্দর থাকে, তাই না? ইন্টারেস্ট, বিহেভিয়ার, আর সাথে ইমোশনস। এখানে 1 ঘন্টা ধরে বসে আছি আর তুমি ফোনই চালাচ্ছ। তো কি হয়েছে? তো কি হয়েছে মানে? এইটা আবার কেমন? আমি বসে আছি আর তুমি ফোন চালাচ্ছ। আজও ফোনটা কেন নিবা? এটা তেমন অভ্যাস, মানুষের প্রাইভেসি বলতে কিছুই নাই। এত রিয়াক্ট করলা কেন বুঝলাম না। রিয়েক্ট করার মতো কাজ করছো তাই করছি। আসি, সরি, আমি তোমার এত কাছে তবু তোমার কান্না থামাতে পারলাম না। যখন যা চেয়েছি সব এনে দিয়েছি, তাহলে আমাদেরকে ছেড়ে কেন চলে গেল এত দূরে? কি জানি, হয়তো এই দুনিয়াটা আমরা বুঝে উঠতে পারিনি। হ্যালো মা। হ্যাঁ মা, আমি খাইছি, তুমি খাইছো? বাবা মা আমাদের জন্য কত চিন্তা করে না? তোমার বাবা মা তোমার জন্য চিন্তা করতেছে। জানো, মা না আজকে খুব কাঁদতেছিল, বাবাও কাঁদতেছিল। আমি যে নাই, মা তো বিশ্বাসই করতে চায় না। তাদেরকে অনেক কষ্ট দিয়ে ফেলছি না? খাবার টেবিলে খাবার দিকে মনোযোগ দাও, সারাদিন খালি ফোন। কাজ করতেছি বাবা, খাইতেছি, সমস্যা নেই। সমস্যা নেই মানে কি? মানে খাওয়ার টেবিলে বসে মোবাইলে তো কাজ করতে হবে কেন? ওটা তুমি বুঝবা না মা। আচ্ছা বাবা, তোমাকে যে একটা বাইকের কথা বলছিলাম, এখন মনে হয় পারবো না। তো কখন পারবা? যখন পারবো তখন বলবো। মানে বুঝলাম না আমি। সেই দিন বললা কিনে দিবা, আজকে তুমি কথা ঘুরাইতেছো। মানে কি এগুলা? কি এসব? বাবার সাথে কেউ এভাবে কথা বলে? বাবাকে সম্মান দিতে শিখো, কথা বলতে শিখো। অসম্মান করার মতো কিছু তো বলি নেই মা। ফ্যামিলির কোনো খোঁজ খবর রাখিস? সারা দেশে যে একটা নীরব দুর্ভিক্ষ চলছে, খোঁজ রাখিস? এমন অবস্থায় ঘরে বসে বসে যে 3 বেলা খাচ্ছিস, শুক্রিয়া। ঠিক আছে, খাইলাম না। খাওয়াটা শেষ কর বাবা, শেষ কর। না, বসে বসে খাই না আমি, বসে বসে খাই তো। খাইলাম না, শেষ। এই, এটা ওই ছেলেটা না? ও তোমাকে কেন টেক্সট করলো? রিপ্লাই দিবা না, একদম রিপ্লাই দিবা না আসি। ছেসরা একটা, ব্লক দিয়ে দাও। তোমার মনে আছে? ওর জন্যই তো আবার আমাদের ঝামেলা শুরু হয়েছিল। আরশি, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। দেখো, তোমার এই টক্সিক রিলেশনশিপ সম্পর্কে আমি খুব ভালো মতোই জানি। আমি তোমাকে এত ঘুরে পেঁচে কথাও বলবো না, আবার ওই যে টিপিক্যাল ছেলেদের মতো আই লাভ ইউ বলবো না। আমি তোমাকে শুধু এতটুকুই বলবো যে আমার তোমাকে অনেক ভালো লাগে। সরি। তুমি নাফিজের সাথে কথা কেন বলছো? আমি কই কথা বলছি? ওই তো আমার সামনে এসে দাঁড়াইছে। তো ও তোমার সামনে এসে দাঁড়ানোর সাহসটা কেন পাবে? আজব তো, এখানে আমাকে কেন বলতেছো? আমি কি করছি? আশির আশেপাশেও যেন তোর আর না দেখি।
Don't even fucking think about. রিপ্লাই দিলা কেন? কি লিখছে দেখি তো। আচ্ছা লিখছো। আমি বুঝলাম না তুমি ওর সাথে কেন দেখা করতে আসলা? ও বললো আর চলে আসলা। হাই, হাই। তো কেমন আছো? এই তো আছি। দেখছো দেখছো প্রথমেই কেমন ক্লোজ হওয়ার ট্রাই করতেছে। সরি, কিছু মনে করো না। নির্জন যাওয়ার পর থেকে কিছু আর ভালো লাগে না। আমি বুঝি সেইটা। একটু বেশিই বুঝো তুমি, এত বোঝার দরকার নেই। আচ্ছা আজকে আমি আসি। আচ্ছা, তুমি কিন্তু চাইলে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে পারো। মানে কি, কেন? মেবি। আমি খালি বেঁচে থাকলে হয়তো তোরে যে কি করতাম আমি। 80 থেকে 10 হাত দূরে দূরে থাকবি, চোখে চোখে রাখতে হবে তোরে আমার। হেই, কালকে দেখা হচ্ছে তো? এই আবারও টেক্সট করছো? এবার আর রিপ্লাই করবো না আরশি, প্লিজ। মেবি। তুমি কিন্তু ওর সাথে একটু বেশি মিশতেছো। তুমি আমার লাইফের প্রথম, তুমি শেষ। আর যদি আমি না থাকি? না থাকি মানে? মানে ফর এক্সাম্পল তুমি যদি আমাকে কখনো খুব বেশি হার্ট করো, আমি তো সুইসাইড করে ফেলবো, তখন? প্লিজ, এসব কি ধরনের কথাবার্তা? আমি তো জানি তোমার লাইফে আমার পরে আর কেউ আসবে না। তোমার জন্য। থ্যাঙ্কস। আর কতদিন একা একা থাকবা? আমাকে একটা চান্স দাও অ্যাটলিস্ট। আমি আসলে ওসব নিয়ে কিছুই ভাবতে পারতেছি না রাফিজ। একবার বললে বুঝোস না ভাই তুই। আরশির আর কাউরে দরকার নাই, তাই না আরশি? তুমি তো আমার মেমোরিজ নিয়েই থাকতে পারবা সারা জীবন। আমি কি করবো বলো? রাতে ঠিক মতো ঘুমোতেও পারতেছি না। সারাক্ষণ মনে হচ্ছে ও আমার আশেপাশেই আছে। যে আমি তোমার ভালো থাকার দায়িত্ব নিতে পারবো কিনা? না 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 আরশি, তোমার বাবা মা ছাড়া কেউ তোমায় মনে রাখবে না, কারণ তাদের কাছে যে তোমায় রিপ্লেস করার মতো অপশন নেই। তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে, সে তোমায় নিয়ে পড়ে থাকবে, ইউ আর ফাকিং রং। কারণ এই শহর মিথ্যা, শহরে দেওয়া কথার ইমোশন মিথ্যা, আর সত্য কোথাও নাই। তাই কবি বলে মিথ্যা শহরে ভালোবাসা খুঁজো না ভাই।